আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। মাল্টি প্যারাগ্রাফ রাইটিং এর ৫ নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। গত ৪টি পর্বে আলোচনা করেছিলাম গুড সাইড, ব্যাড সাইড, বৈজ্ঞানিক জিনিস এবং শব্দ ধরনের ছক সংক্রান্ত প্যারাগ্রাফ সম্পর্কে। আজকে আলোচনা করব মহান ব্যক্তিত্ব রিলেটেড প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। একটি প্যারাগ্রাফ মুখস্থ করে কিভাবে মহান ব্যক্তিত্ব রিলেটেড সকল প্যারাগ্রাফ লেখা যায় সেটা দেখবো এই ভিডিওতে। চলুন শুরু করি। তো স্ক্রিনে দেওয়া যে ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটটি ব্যবহার করে মহান ব্যক্তিত্ব রিলেটেড সকল প্যারাগ্রাফ লিখতে পারবেন। শুধু টপিক নেমের জায়গায় যেই প্যারাগ্রাফ আসবে সেই প্যারাগ্রাফের নামটা বসিয়ে দিবেন। এই ফরম্যাটটি ব্যবহার করে যেই প্যারাগ্রাফগুলো লিখতে পারবেন সেই প্যারাগ্রাফগুলো স্ক্রিনে দেওয়া যেই মহান ব্যক্তিত্বের নামগুলো দেখতে পাচ্ছেন, যদি এই মহান ব্যক্তিত্ব সম্পর্কিত প্যারাগ্রাফ পরীক্ষায় আসে তাহলে সেই টেমপ্লেট ব্যবহার করে লিখতে পারবেন। তো প্যারাগ্রাফগুলো লিখতে পারবেন যেগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাদার তেরেসা, ইনফ্লুয়েন্স অফ এ ম্যান, ইউর ফেভারিট প্লেয়ার, ইউর ফেভারিট পারসন, ইউর মাদার, এ গ্রেট পলিটিশিয়ান, দ্য টিচার ইউ লাইক মোস্ট, ইউর আইডিয়াল ম্যান, মাই ফেভারিট ফ্রেন্ড। আপনারা শুধু টপিক নেমের জায়গায় শুধু যেই প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফটি লিখে দিয়ে আসবেন। তো আপনারা এই শব্দগুলো মুখস্থ করে ফেলবেন, তাহলে প্যারাগ্রাফটি মুখস্থ করতে এবং মনে রাখতে অনেক সহজ হবে। কনসিডার বিবেচনা করা, আইডিয়াল আদর্শ, ওয়ান্ডারফুল চমৎকার, অ্যাক্টিভিটিস কার্যকলাপ, ক্লিয়ার কাট স্পষ্ট, ইমবেড ক্যারেক্টার চরিত্র, পার্সোনালিটি ব্যক্তিত্ব, ইমপ্রেস মুগ্ধ, ফেভারিট প্রিয়, হিউজ দৃষ্টিভঙ্গি, সোসাইটি সমাজ, লাভ অফ হিউম্যানিটি মানবতার প্রতি ভালোবাসা, ডিউটি দায়িত্ব, ক্লারিটি অফ মাইন্ড মানসিক স্বচ্ছতা, আপরাইটনেস অফ থোজ চিন্তার সততা, গ্লোরিয়াস আইডিয়াস মহৎ আদর্শ, সিম্পলিসিটি অফ লাইফ জীবনের সরলতা, ক্রিয়েটিভিটি সৃজনশীলতা, স্পেস ভাষণ, রেসপন্সিবিলিটি দায়িত্ব, নেসেসারি প্রয়োজনীয়, ক্যারেক্টার চরিত্র, মোরালিটি নৈতিকতা, পার্সোনালিটি ব্যক্তিত্ব, লফটি আইডিয়ালস উচ্চ আদর্শ, পিস শান্তি, হ্যাপিনেস সুখ, ফলো অনুসরণ। আপনারা এই শব্দগুলো মুখস্থ করে ফেলবেন এবং খাতায় নোট করে রাখবেন। তো প্যারাগ্রাফের একটি এক্সাম্পল দেখে আসি। যদি প্যারাগ্রাফ আসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এভাবে লিখে দিয়ে আসবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ কনসিডারড ইজ অ্যান আইডিয়াল ইন মাই লাইফ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে একজন আদর্শ ব্যক্তি হিসেবে বিবেচিত। I like most him because of his wonderful activities beside his clear cut and embedded character. আমি তাকে সবচেয়ে বেশি পছন্দ করি তার অসাধারণ কার্যকলাপের জন্য, পাশাপাশি তার সুস্পষ্ট ও দৃঢ় চরিত্রের জন্য। His embedded personality could be impressed by my heart. তার এই দৃঢ় ব্যক্তিত্ব আমার হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করেছে। For this reason he is my favorite person. এই কারণেই তিনি আমার প্রিয় ব্যক্তি। His views on society, love of humanity and duty to all step correct on a lot. সমাজ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি, মানবতার প্রতি ভালোবাসা এবং প্রতিটি ক্ষেত্রে তার দায়িত্ববোধ অনেককে আকৃষ্ট করে। His clarity of mind, uprightness of those glorious ideas and simplicity of life make on his fun. তার মানসিক স্বচ্ছতা, চিন্তার সততা, মহৎ আদর্শ এবং সরল জীবনধারা তাকে অন্যান্য করে তোলে। I respect his creativity, space and his responsibility. আমি তার সৃষ্টিশীলতা, বাণী এবং দায়িত্ববোধকে শ্রদ্ধা করি। Man like হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is very necessary for the state. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ রাষ্ট্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। Everyone should try to build up character, morality and personality like him. আমাদের সবার উচিত তার মতো চরিত্র, নৈতিকতা ও ব্যক্তিত্ব গড়ে তোলা। It is impossible to be a real person without responsibility, morality, embedded character and lofty ideals. দায়িত্ববোধ, নৈতিকতা, দৃঢ় চরিত্র ও উচ্চ আদর্শ ছাড়া একজন প্রকৃত মানুষ হওয়া অসম্ভব। For the peace and happiness we should follow him. শান্তি ও সুখের জন্য আমাদের তার অনুসরণ করা উচিত। আপনারা সুন্দর করে এভাবে লিখে দিয়ে আসবেন তাহলে